নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার। ওইদিন বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। মানে বাড়িতে আয়োজন করা হয়েছিল মহাপ্রভুর ভোগের। তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। আর এখন বাজে সকাল ৬টা সাড়ে ৬টার মতো। আর উঠে দেখি যে মা বাইরে উঠোন ঝাঁট দিচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো আমি মাকে বললাম প্রথমেই যে তোমাকে আজকে ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো মা ভীষণ বকলো, বললো যে তোমার জ্বর এসে যাবে। আর তখন আবার আমি তর্ক করছিলাম যে আমার জ্বর আসলে কি তোমার জ্বর আসবে না। যাই হোক, তর্কাতর্কি শেষে মা আমাকে আর ঝাড় দিতে দেয়নি। তারপর রেডি হয়ে চলে গেলাম কাকিমাদের বাড়িতে। আর তখন বাজে প্রায় ৮টা সাড়ে ৮টার মতো। তো গিয়ে দেখি রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আবার চলে গেলাম ভেতরে। এখানে কিন্তু কীর্তন হচ্ছিল। আর এই জায়গাটা আমি একটু এসে হাতে হাতে আমি আর কাকিমা মিলে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আজকের দিনের আয়োজনের আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি আর দাদু শ্বশুর মশাইয়ের জন্য। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে আমার দাদু শ্বশুরমশাই এই দিনে কিন্তু গত হয়েছিলেন। তো সেই জন্য তার উদ্দেশ্যেই আজকের এই কীর্তনের আয়োজন করা হয়েছে। আসলে কত বছর হয়েছে সেটা আমি ঠিক ভালো করে জানি না। আর দাদু আর ঠাম্মার ছবিটা কেন একসাথে রেখেছি সেটাও বলছি। দাদু মারা যাওয়ার প্রায় ২-৩ বছর পরে ওই একই মাসে খুব বেশি দিন না, ১০-১২ দিন কি ১৫ দিনের ডিফারেন্সেই কিন্তু আবার ঠাম্মাও মারা গেছে। যেহেতু মাসটা একই আর কয়েকদিনের ডিফারেন্স, তো সেই জন্য এই একই দিনে কিন্তু দুজনকে পাশাপাশি রেখে একটু কীর্তন করা হয়। যেহেতু আমার বিয়ে হয়েছে মোটে ১ বছরও হয়নি, তাই জন্য দিনক্ষণ আর বছরটা আমি অত ভালো করে কিন্তু জানি না। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি ওই ধরুন ৮-১০টা বাড়ির আগে পড়ে, তো সেই জন্য আমি কিন্তু দাদু ঠাম্মাকে অনেক ছোট থেকেই চিনি, কিন্তু পার্সোনালি সেভাবে চিনি না। যেটুকু চিনেছি আর যা সবার মুখে শুনেছি তাতে মনে হয়েছে যে এনারা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন। আর আমার শ্বশুরমশাই এবং কাকা শ্বশুরমশাই, উপরন্তু আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা, এনারা কিন্তু দাদুর ঠাম্মাকে চোখে হারাতেন, এরকমটাই শুনেছি। ওনাদের হয়তো সেভাবে চিনতাম না, কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ি মায়ের কাছে ওনাদের এত গল্প শুনেছি যেন মনে হয় ছোট থেকে আমি এখানেই থাকতাম, মুখস্থ হয়ে গেছে সব একদম। মা তো অনেক রকম গল্পই করে, আর তার মধ্যে আমার হাজব্যান্ডের ছোটোবেলার গল্পও করে। বলে যে আমার দাদু শ্বশুর নাকি আমার হাজব্যান্ডকে চোখে হারাতেন, কারণ ও ছিল বাড়ির বড় নাতি। বাড়ির বড় নাতি নাতনিকে দাদু ঠাম্মারা যেন একটু বেশিই ভালোবাসে, তাই না? আমার দাদুও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতেন। আর আমার দাদু মারা যাওয়ার ১-১.৫ মাস পরেই কিন্তু ওর দাদু মারা গেছে। আবার এদিকে আমার বাবা মারা যাওয়ার ১-১.৫ মাস পরেই ওর ঠাম্মা মারা গেছে। সেই দিন কিন্তু সেইভাবে কোনো ভিডিও করিনি, কারণ পিসি, কাকা শ্বশুরমশাইরা আর কাকিমা সবারই কিন্তু ভীষণ মন খারাপ ছিল। আর সত্যি কথা বলতে সবার মন খারাপ দেখলে নিজেরও কিন্তু মন ভালো লাগে না। টুকটাক যেটুকু ভিডিও করে দিয়েছে সেটা আমার ননদই করে দিয়েছে। যেহেতু আমার ডেইলি রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে টুকটাক চেষ্টা করি সেগুলো শেয়ার করার। সেটা ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু সবটাই আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের সঙ্গে শেয়ার করি। এমন না যে শুধু ভালোটাই শেয়ার করব আর খারাপটা করব না। সেদিন কীর্তন আর ভজন আরতি শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো শেষে এই জায়গাতেই কিন্তু পরিষ্কার করে এখানে খাওয়া দাওয়া করেছিল সবাই। আর এদিকে তারপর দাদু ঠাম্মার সামনে একটু ভোগ দেওয়া হয়েছে। এই ভিডিওটাও আমার ননদিনী করে দিয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, কিছুদিন যাবৎ হলো শরীরটা ভীষণ খারাপ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।